ফ্যামিলি বাংলার পরিভাষায় যার অর্থ পরিবার, খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু যার গভীরতা অনেক। কথায় বলে ফ্যামিলিজ হু ইট টুগেদার স্টিক টুগেদার, কিন্তু আমার গল্পটা একটু অন্যরকম। কখনো আমরা একে অপরের খুব কাছাকাছি থেকেছি, আবার কখনো দূরত্বটা শত আলোকবর্ষের। রবীন্দ্রনাথ লিখেছিলেন, তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ। এই কথাটার অর্থ আমার মতো করে মনে হয় খুব কম মানুষই অনুভব করেছে। তোমার প্রিয় মানুষটা যখন কয়েকদিন অথবা কয়েক মাস কিংবা বছর পরে তোমার সামনে এসে দাঁড়াবে, তখন সে যেন একটা নতুন মানুষ। তুমি একেবারে নতুন করে তাকে চিনবে, তাকে জানবে। অন্তত আমার ক্ষেত্রে তাই হয়েছে প্রত্যেকবার। ধরো, তোমার একটা খুব প্রিয় জিনিস, তুমি প্রত্যেকদিন জিনিসটা দেখছো, জিনিসটাকে ব্যবহার করছো, জিনিসটা সবসময় তোমার সঙ্গে রয়েছে। তুমি হ্যাবিচুয়েট হয়ে গেলে জিনিসটাকে দেখে দেখে। কিন্তু হঠাৎ একদিন তোমার কাছ থেকে জিনিসটা হারিয়ে গেল। তুমি তন্ন তন্ন করে খুঁজছো, কিন্তু তাও জিনিসটা তুমি পাচ্ছ না। তারপর সাডেনলি একদিন তুমি দেখলে জিনিসটা তোমার সামনে পড়ে রয়েছে। তখন যে এক আশ্চর্য অনুভূতি, এক আশ্চর্য আনন্দ অনুভব হবে, সেটা তুমি ভাষায় ব্যক্ত করতে পারবে না। তোমাদের কি বোঝাতে পারলাম আমি ব্যাপারটা? মিস্টার অরিন্দম চৌধুরী আমার গল্পের নায়ক। কর্মসূত্রে বেশিরভাগ সময় সে বাইরেই থাকে। এই হলাম আমি, মিসেস তনয়া চৌধুরী, গল্পের নায়িকা। আরে ওয়েট, গল্পের আরেক মেন ক্যারেক্টারের কথা এখনো তো বলাই হয়নি। গল্পের রাজপুত্র মাস্টার তর্পণ চৌধুরী। এটা এখনকার ছবি নয়, ওর বয়স যখন মাত্র 2 দিন, এটা তখনকার ছবি। এখন সে কৈশোরে পা দিয়েছে, বয়স বছর 14। এই প্রধান 3 চরিত্রকে নিয়েই আমাদের জীবনের গল্পটা ঠিক যেন একটা সিনেমার মতো। আমাদের ফ্যামিলি পারফেক্ট নয়, অনেকটা ওয়াবি সাবের মতো। জাপানিজ ওয়ার্ড ওয়াবি সাবের অর্থ বিউটি ইন ইমপারফেকশন।